হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল। আগের দিনের ক্লাসে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের তিনখানা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ফোর্থ ক্রাইটেরিয়া, এবং এর সাথে সাথে আমরা আলোচনা করব কেন আমরা সেকেন্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে পারি না। তো শুরু হচ্ছে আজকের ক্লাস। ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দেখলে যেই ভিউটাকে দেখতে পাই সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ড্র করি, এবং লেফট হ্যান্ড সাইড থেকে দেখলে যেই ভিউটা দেখতে পাই সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ড্র করি। অর্থাৎ যখন কিনা আমরা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে অবজেক্টটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে রেখেছিলাম, তখন আমরা সবার প্রথমে যখন অবজেক্টটাকে ফ্রন্ট সাইড থেকে দেখছিলাম তখন আমরা এই ফ্রন্ট সাইডের রাইট হ্যান্ড সাইড ভিউটা আমরা কোথায় ড্র করছিলাম না, লেফট হ্যান্ড সাইডে। অর্থাৎ ফ্রন্ট সাইডের এই রাইট হ্যান্ড সাইড ভিউটা আমরা ড্র করছিলাম লেফট হ্যান্ড সাইডে। ঠিক একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড ভিউটাকে রাইট হ্যান্ড সাইডে ড্র করব। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে এখানে যদি আমরা ফ্রন্ট ভিউ ড্র করি, ফ্রন্ট ভিউয়ের ঠিক নিচে আমরা টপ ভিউটাকে ড্র করি, আর লেফট হ্যান্ড সাইড ভিউটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ড্র করি, এবং রাইট হ্যান্ড সাইড ভিউটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ড্র করি ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে। আর থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে হয় অ্যাক্সিসের ওপরে আমরা টপ ভিউটাকে ড্র করি এবং অ্যাক্সিসের নিচে ফ্রন্ট ভিউটাকে ড্র করি, রাইট হ্যান্ড সাইড ভিউটা রাইট হ্যান্ড সাইডেই আমরা ড্র করি এবং লেফট হ্যান্ড সাইড ভিউটাকে লেফট হ্যান্ড সাইডেই আমরা ড্র করি। তো আরেকবার রিপিট করছি, আমরা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউটাকে অ্যাক্সিসের ওপরে ড্র করি, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যেটাকে দেখতে পাই সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ড্র করি, এবং লেফট হ্যান্ড সাইড থেকে যেটাকে আমরা দেখতে পাই সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ড্র করি। আর থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে টপ ভিউটাকে আমরা অ্যাক্সিসের ওপরে ড্র করি এবং ফ্রন্ট ভিউটাকে আমরা অ্যাক্সিসের নিচে ড্র করি, এবং রাইট হ্যান্ড সাইড থেকে দেখলে আমরা যেটাকে দেখতে পাই সেটাকে আমরা রাইট হ্যান্ড সাইডেই ড্র করি, এবং লেফট হ্যান্ড সাইড থেকে দেখলে আমরা যেটাকে দেখতে পাই সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডেই ড্র করি। এখন হয়তো এগুলো একটু বুঝতে প্রবলেম হচ্ছে, যখন আমরা কোনো 3D ফিগার নিয়ে সেগুলোর ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করব, তখন আমাদের এই কনসেপ্টটা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমরা সবার প্রথমে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ফোর্থ ক্রাইটেরিয়া বা ফোর্থ ডিফারেন্সটাকে শিখতে পারলাম। নেক্সট আমরা শিখব কেন আমরা সেকেন্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন এবং ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে পারি না বা ড্র করি না। তো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম যখন কিনা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো একটা অবজেক্ট রেখে তার প্রজেকশন ড্র করি সেটাকে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন বলি, এবং যখন কিনা কোনো অবজেক্টকে আমরা থার্ড কোয়াড্রেন্টে রেখে তার প্রজেকশন ড্র করি সেটাকে আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন বলে থাকি। তো সেম ওয়েতে আমরা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো একটা অবজেক্টকে রেখে তার প্রজেকশন ড্র করব সেটাকে আমরা সেকেন্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন বলবো। তো আমরা সবার প্রথমে সেকেন্ড কোয়াড্রেন্টে একটা অবজেক্টকে ড্র করব। তো এই অবজেক্টটাকে যদি আমরা এখন সেকেন্ড কোয়াড্রেন্টে রেখে এটাকে ফ্রন্ট সাইড থেকে দেখি, তাহলে আমরা ফ্রন্ট ভিউটাকে এই ভার্টিক্যাল প্লেনের মধ্যে দেখতে পাবো, এবং এই অবজেক্টটাকে যদি আমরা টপ থেকে দেখি তাহলে এটার টপ ভিউটাকে আমরা এই হরাইজন্টাল প্লেনটার মধ্যে দেখতে পাবো। তো আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের এই ভার্টিক্যাল প্লেনটা ফিক্সড থাকে, হরাইজন্টাল প্লেনটা ক্লকওয়াইজ ডাইরেকশানে 90 ডিগ্রিতে রোটেট করে। তো এখন যদি এই হরাইজন্টাল প্লেনটা ক্লকওয়াইজ ডাইরেকশানে 90 ডিগ্রিতে রোটেট করে, তাহলে এই যে টপ ভিউটা সেটা এখন এই ফ্রন্ট ভিউয়ের উপরে এসে ওভারল্যাপ করবে, যার ফলে আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউটাকে প্রপারলি আঁকতে পারবো না বা প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবো না। সেই কারণে আমরা সেকেন্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করি না বা ড্র করতে পারি না। ঠিক একইভাবে যদি এখন আমরা এই অবজেক্টটাকে ফোর্থ কোয়াড্রেন্টে রেখে এটাকে ফ্রন্ট থেকে দেখার চেষ্টা করি, তাহলে এটার ফ্রন্ট ভিউটাকে আমরা এই ভার্টিক্যাল প্লেনের মধ্যে ড্র করতে পারবো, এবং এটার যে টপ ভিউটা হবে সেটা এই হরাইজন্টাল প্লেনটার মধ্যে আমরা দেখতে পাবো। তো আমরা জানি আমাদের এই হরাইজন্টাল প্লেনটা ক্লকওয়াইজ ডাইরেকশানে 90 ডিগ্রিতে রোটেট করে এবং এই ভার্টিক্যাল প্লেনটা ফিক্সড থাকে। তো এই হরাইজন্টাল প্লেনটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশানে 90 ডিগ্রিতে রোটেট করে, তাহলে এই যে টপ ভিউ আমরা এই হরাইজন্টাল প্লেনটার উপরে দেখতে পাচ্ছি
সেটা এখন রোটেট করে এসে এই ভার্টিক্যাল প্লেনটার উপরে এসে পড়বে, অর্থাৎ এটা রোটেট করে এসে এই ফ্রন্ট ভিউটার উপরে এসে ওভারল্যাপ করবে, যেই কারণে আমরা প্রপারলি ফ্রন্ট ভিউ এবং টপ ভিউটাকে ড্র করতে পারবো না বা রিপ্রেজেন্ট করতে পারবো না। সেই কারণে আমরা ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করি না বা ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে পারি না। তো আজকের ক্লাস থেকে আমরা শিখলাম সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন কী এবং আমরা কেন সেকেন্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে পারি না। তো আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বটনে প্রেস করে নেবে, তাহলে যখন যখন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান তোমরা সরাসরি পেয়ে যাবে। So that's it for today. I will see you again. Thank you. Thanks for watching.